বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। এখন বাজে 8টার মতন, আর আমি এই টাইমে বেরিয়ে পড়লাম। সবাই তো ঘুমিয়ে আছে, শুধু সাইদুলের বাবা উঠেছে। সে গোসল টোসল করে রেডি হয়ে আমাদের জন্য নাস্তা কিনে আনবে আর বাজার পাঠিয়ে দিবে। আর আমি বেরিয়ে যাচ্ছি সারামণির মাদ্রাসা যাওয়ার কারণ হলো আজ সারামণির মাদ্রাসায় সারামণির রেজাল্ট জানাবে, এই জন্য বেরিয়ে পড়লাম। অটোতে উঠে পড়েছি, এখন সারামণি মাদ্রাসা যাচ্ছি। চলে আসলাম আলামিনে, সেখানে সারামণির মাদ্রাসা আলহারা মাদ্রাসা। এই যে মাদ্রাসার ভিতরে ঢুকতেছি, অনেকেই আসে না এখন তুরি, কয়েকজন এসেছে আর বাকি এখন তুরি অনেকেই আসেনি। তারপরে আমি বসেছিলাম, আস্তে আস্তে গার্জিয়ানও বাড়তেছে। রেজাল্ট জানাবে 9টার দিকে, আমি তো চলে এসেছি প্রায় 8:30 বাজে। আস্তে আস্তে 9টা বাজলে রেজাল্ট জানাবে। সবাই তো কম বেশি দাঁড়িয়ে আছে, সব রেডি করে রেখেছে, একটু পরেই মানে 9টার দিকেই রেজাল্টটা জানাবে। এই যে টিচার কমিটির লোকেরাও বসে পড়েছে, একটু পরে রেজাল্টটা জানাবে। প্রথম কিছু কথা বলুক, মানে একটু বক্তব্য দিক, তারপরে রেজাল্ট জানাবে। এই যে স্যারে উঠে দাঁড়ালো, এখন রেজাল্টটা জানিয়ে দিতেছে সবার। এই যে পেয়ে গেলাম সারামণির রেজাল্ট। সারামণি মাশাল্লাহ ভালোই করেছে, 13তম হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টেই 90, 96, 99, 100 মার্কও পেয়েছে, খারাপ হয়নি। মাশাল্লাহ ভালোই হয়েছে সারামণির রেজাল্ট। এই যে 13তম হয়েছে। তারপর তো বাসায় চলে আসলাম। আসার পর তো সাইদুল্লাহ বাবা নাস্তা কিনে পাঠিয়েছিল, ভাজি আর পরোটা। এখন খেয়ে নিব সকালের নাস্তা। আমি আর সাইদুল বসেছি সকালের নাস্তা খেতে। নাস্তা তো খাওয়া হয়ে গেল, তারপরে বাজার তো পাঠিয়েছিল, তা বের করলাম। ফলি মাছ কিনে পাঠিয়েছে, কাইক্কা মাছ আর মুরগি কিনে পাঠিয়েছে। আজ তো ভাবি আসবে না, ভাবি আজ কোভিড-19 ভ্যাকসিন দিয়েছে, প্রথম ডোজটা আজ দিয়েছে, এই জন্য ভাবি সকালে কাজ করে গেছে, তারপরে আসবে না। আমি বলেছি যে আসা দরকার নেই। তারপরে ভাবি তো আসবে না, এখন এই কাজগুলি আমি করব। ফলি মাছটা তো মানে আইসটা তুলে নিয়ে এসেছে, এখন এইভাবে ফ্রিজে রেখে দিব। আর মুরগিটা কেটে নিয়েছে, ধুই নেই, একটু পরে ধুয়ে নেব। তারপরে তো রান্নাটা শুরু করে দিব। আর কাইক্কা মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, পরে কেটে নেব। আর এদিকে পেঁয়াজগুলো কেটে নেই, আমি আজ দুপুরে মোরগ পোলাও রান্না করব। এই যে মুরগিটাকে আমি 8 টুকরা করে কেটে তারপর ভালো মতন ধুয়ে ঝরিয়ে রাখলাম। আর পেঁয়াজগুলো কেটে নিই। পেঁয়াজ তো কাটা হয়ে যাওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। প্রথম মুরগি গোস্তটা রান্না করি, তারপরে পোলাওটা রান্না করব। আজ তো মোরগ পোলাও রান্না করব। পেঁয়াজটা তো হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু আদা রসুন দিব, আর ধনিয়ার গুঁড়া দিব, আর দিব তেহারির মশলা। এই তেহারির মশলাটা দিলে খেতে ভালোই লাগে। তারপর এই মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর আজ পোলা মাংস রান্না করতেছি, মনে করলাম ভাই মানে আমার বড় বোনের ছেলেটা তো এসেছে, ও আবার চলে যাবে কালকে, না পরশু দিন আবার চলে যেতে পারে। এই জন্য মনে করলাম আজ একটু পোলাও রান্না করে দিই। আর আগামীকালকে আমাদের এক জায়গায় দাওয়াত আছে, আমরা সেখানে যাব। তাও তো ওকে রান্না করে খাওয়া হবে না, এই জন্য মনে করলাম আজকে একটু রান্না করে দিই, খেয়ে নেবে না। তারপরে এই দেখো তেহারি মশলাটা দিয়ে দিব 1 প্যাকেট পোড়া।
আর ধনিয়ার গুঁড়া দিব। এই শর্টকাট মানে মোরগ পোলাও রান্না, অতটা ঝামেলা নাই। লবণও দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুরগি গোস্তটা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিই। প্রায় অনেকক্ষণ ধরে তো কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব দুধ। আমি তো আর কোনো পানি দিব না, দুধ দিয়ে এই মুরগি গোস্তটা রান্না করব, তাহলে খেতেও খুব ভালো লাগে। আর এদিকে সারামণি তো গোসল করে রেডি হয়ে গেল। সারামণি এক জায়গায় যাচ্ছে, মানে সাইদুলের এক বন্ধুর বাসায় যাচ্ছে। ও এসেছে নিতে, অর্পা। ও এর আগে কয়েকবার বলেছে সারামণিকে ওদের বাসায় নিয়ে যাবে। আমি মেহমান ছিল দেখে আর পরীক্ষা ছিল, যেতে দেয়নি। এখন ও এসে বসেছে, আন্টি দিয়ে দেন। তারপরে সারামণিকে রেডি করে দিলাম, অর্পার সাথে ওদের বাসায় যাবে, আজ সারাদিন থাকবে সেখানে। আর এদিকে আমি মুরগি গোস্তটা হয়ে যাওয়ার পর পোলাও চালটা ভেজে নিতেছি। তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব। পোলাও চালটা তো পানি দেওয়ার পর ভাপে বসিয়ে দিয়েছিলাম। এখন একটা নাড়া দিব, মানে নিচের চালটা উপরে দিব আর উপরের চালটা নিচে দিয়ে দিব। তার উপরে আবার মুরগি গোস্তগুলো ঢেলে দিব। এই যে পোলাওটা নাড়া দেওয়ার পর উপরে মুরগি গোস্তটা দিয়ে দিয়েছি। এখন আরও 10-15 মিনিট ভাপে বসিয়ে দিব, তারপরে আবার একটা নাড়া দিব। তারপর তো চলে আসলাম প্রায় 10-15 মিনিট পরে। এখন নিচে থেকে ভালোভাবে নাড়া দিব, তাহলে পোলাওর সাথে মাংসটা মিক্সড হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার মোরগ পোলাও, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। এই যে মোরগ পোলাওটা হয়ে যাওয়ার পর আমি ড্রয়িং রুমে নিয়ে আসলাম। সবাই এখন দুপুরে খাবারটা খেতে বসে পড়বো। মাকে আর মিরানকে বললাম আমাদের ঘরে খাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, মানে শুয়েছিলাম। আজ হাঁটতে বের হইনি, ভালো লাগতেছিল না দেখে বের হলাম না। তারপর সন্ধ্যার পর একটু চা বানালাম আর মাকে দিয়ে আসলাম ওই ঘরে, মিজানদের ঘরে চা দিয়ে আসলাম। তারপরে আমরা খেতে বসে পড়লাম, আমি সাবা আর লাবিব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।